ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের সিনেমা দ্য ডিল। সিনেমাটি মুক্তি পায় 2008 সালে সানড্যান্স ফিল্ম উৎসব প্রিমিয়ারের মাধ্যমে। মূল চরিত্রে অভিনয় করেছেন মেগ রায়ান, ডিড্রাহান চরিত্রে উইলিয়াম এইচ ম্যাসি, চার্লি চরিত্রে এল কুলজে, ববি ম্যাসন চরিত্রে। দ্য ডিল সিনেমাটি মূলত একটি স্যাটারিক্যাল বা ব্যঙ্গাত্মক কমেডি। গল্পটি হলিউডের চলচ্চিত্র নির্মাণের জগতের ভেতরের রূঢ় এবং অদ্ভুত সব বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। চার্লি বার্নস নামের একজন হতাশাগ্রস্ত প্রযোজক, যার ক্যারিয়ারে প্রায় ধ্বংসের মুখে, সে হঠাৎ একটি দারুণ চিত্রনাট্য পেয়ে যায়। এরপর মেগ রায়ানের চরিত্রে ডিড্রাহানের সাথে তার পরিচয় হয় এবং তারা দুজনে মিলে হলিউডে টিকে থাকার লড়াইয়ে এক বিশাল সিনেমা বানানোর জন্য নানা রকম ফন্দি ফিকির ও অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে থাকেন। এই সিনেমার অন্তর্নিহিত অর্থ বা আন্ডারলাইং মিনিং। সিনেমার মূল অন্তর্নিহিত অর্থ হলো লোভ, পেশাদার উচ্চাকাঙ্ক্ষা এবং সফল হওয়ার জন্য মানুষ কর্পোরেট ও বিনোদন জগতে কতটা নিচে নামতে পারে বা কত ধরনের ভণ্ডামি সহ্য করতে পারে সেটি হাস্যরসাত্মকভাবে ফুটিয়ে তোলা। এটি মূলত হলিউডি ইন্ডাস্ট্রির ভেতরের এক নির্মম ও ব্যঙ্গাত্মক চিত্র। এই সিনেমা কেন দর্শকদের দেখা উচিত? সাধারণ রোমান্টিক কমেডির বাইরে মেগ রায়ানের একটু ভিন্ন ধারার অভিনয় দেখার জন্য এটি দারুণ। হলিউডের পর্দার পেছনের অদ্ভুত ও মজার দুনিয়া সম্পর্কে জানতে চাইলে এটি বেশ উপভোগ্য হবে। উইলিয়াম এইচ ম্যাসি এবং মেগ রায়ানের মধ্যকার রসায়ন সিনেমাটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। এখন দর্শকদের জন্য প্রশ্ন: হলিউড বা কর্পোরেট দুনিয়ার ভেতরের গল্প ও ভণ্ডামি নিয়ে তৈরি এমন ব্যঙ্গাত্মক সিনেমাগুলো আপনার কি সাধারণ কমেডির চেয়ে বেশি ভালো লাগে? আজকের মতো এখানেই, আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন। আর সিনেমাটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন, সিনেমাটি উপভোগ করুন।